হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু দিস চ্যানেল ফর অ্যানাদার ইউটিউব সেশন। তো আজকের আমাদের এই ভিডিওর মেইন কন্টেন্ট টপিক হচ্ছে স্যালারি স্ট্রাকচার। অনেকে রিকোয়েস্ট করেছেন যে স্যালারির উপর একটি ভিডিও বানাতে, কারণ অলরেডি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে 10 মের ভিতর জব হওয়ার মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্লাস 1 থেকে অর্থাৎ এলপি টিচার থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি টিচারদের নিযুক্তিপত্র প্রদান করা হবে, বিতরণ করা হবে। তো সেই জন্য অনেকের নাম অলরেডি এসে গেছে হায়ার সেকেন্ডারি লিস্টে বা হাই স্কুল লিস্টে বা আপার প্রাইমারি ডিডব্লিউর আপার প্রাইমারি এবং লোয়ার প্রাইমারি এলপি মানে ডিডব্লিউর এলপি লিস্টে। তো অনেক বেশি কিউরিওসিটি মানে জাগছে যে স্যালারি নিয়ে কার কত হবে, এবং স্যালারি নিয়ে অনেকের কোনো ধারণাই নেই ভালো করে। তো সেটাও আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব, কীরকম আপনার স্যালারি হবে, স্যালারি স্ট্রাকচার সেটাও হবে। এবং যাদের নাম এখনও আসেনি ডিডব্লিউতে লিস্টে, এলপি বা ইউপি বা এলপি ইউপি লিস্টে, এবং অনেক ডিফারেন্স রয়েছে, তাদেরকে আরেকটা কথা বলছি যে আমি অলরেডি বলে দিয়েছি যে আগের ভিডিওগুলোতে এসএসএর যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু এই ডিডব্লিউর রিক্রুটমেন্ট প্রসেসের পর দেওয়া হবে, এবং এসএসএতে অনেক পোস্ট বেশি বৃদ্ধি হবে, লাস্ট ইয়ারের তুলনায় অনেক বেশি পোস্ট বেরোবে। তো সেই জন্য আপনারা একটু নিশ্চিত থাকুন, মানে একটু নিজেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না, কারণ এসএসএ যখন বেরোবে তখন অনেক পোস্ট বেরোবে। তাহলে শুরু করছি আমি আজকের এই ইউটিউব সেশনে, যেখানে আমরা ডিসকাস করব এলপি ইউপি টিচারদের স্যালারি, যারা আন্ডার এসএসএ এবং আন্ডার ডিডব্লিউ। অর্থাৎ ডিডব্লিউ হচ্ছে পার্মানেন্ট জব, অর্থাৎ পার্মানেন্ট পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচারের, এবং এসএসএ হচ্ছে স্টেট পুল জব, অর্থাৎ সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস স্টেট গভর্নমেন্টের, এসএসএর আন্ডারে স্টেট গভর্নমেন্টের জব। তো এসএসএ এবং ডিডব্লিউর মধ্যেও পার্থক্য রয়েছে, সেটাও আমরা ডিসকাস করব। তারপর হাই স্কুল টিচারের যে স্যালারি সেটাও আমরা ডিসকাস করব, স্যালারি স্ট্রাকচার, এবং হায়ার সেকেন্ডারি স্কুল টিচারের সাবজেক্ট টিচারের যে স্যালারি সেটাও আমরা এই ভিডিওটিতে ডিসকাস করব। তাহলে ভিডিওটি শুরু করার আগে আবারও একবার রিকোয়েস্ট করছি, আপনি যদি নতুন হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো আপনার কমেন্ট থাকে তাহলে নিশ্চয়ই আপনি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো এই যে পে স্লিপ যাকে আমরা বলি, যে একজন টিচারকে বা যে কোনো মানুষকে যখন এমপ্লয়িকে স্যালারি দেওয়া হয় আন্ডার গভর্নমেন্ট অফ আসাম বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, একটি পে স্লিপ থাকে যে, তো সেই আসাম গভর্নমেন্টের পে স্লিপ এটি হচ্ছে অ্যাকচুয়াল পে স্লিপ। তো এরকমভাবে আপনি দেখবেন বেসিক পে, ডিয়ারনেস লিভ, তারপর ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এরকম সব কিছু থাকবে, হাউস রেন্ট। তো এই সব কিছু জিনিস এটি হচ্ছে ফরম্যাট পে স্লিপের, এবং এই সব জিনিসের আমরা অর্থগুলো বুঝে নেব। তো প্রথমে বেসিক পে হচ্ছে কি, তো আমরা প্রথমে ডিসকাস করব হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার, অর্থাৎ যেগুলো ডিএসসির আন্ডারে আসে, অর্থাৎ ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে আসে। তো ওদের স্যালারি প্রথমে আমরা ডিসকাস করব। তো এই ফরম্যাটটি কিন্তু সবার সমান, কিন্তু ওদের মধ্যে ফিগারগুলো স্যালারির মধ্যে ডিফারেন্স, সেটা অন্য জিনিস, কিন্তু স্ট্রাকচারটি সেম। তো বেসিক পে হচ্ছে আপনার পে ব্যান্ড। তো হাই স্কুল টিচারের পে ব্যান্ড হচ্ছে 3, এবং সেটা শুরু করে আপনি দেখতে পারেন যে ওদের পে ব্যান্ড কী। তো পে ব্যান্ড হবে হায়ার সেকেন্ডারি স্কুল সাবজেক্ট টিচারের, সেটা হচ্ছে 22,000 থেকে শুরু করে 97,000। তারপর হাই স্কুল টিচারের সেটা হচ্ছে 14,000 থেকে শুরু করে 60,000। এলপি স্কুল, ইউপি স্কুলের টিচার এরকমভাবে ওদের স্যালারি পেমেন্টটি। এবং গ্রেড পে সেটাও কিন্তু অনেক ইম্প্যাক্ট করে একজন আরেকজনের স্যালারির মধ্যে, এক স্টেজের স্যালারি টিচারের এবং আরেক স্টেজের টিচারের স্যালারির মধ্যে গ্রেড পে সেটাও ভেরি করে। তো হায়ার সেকেন্ডারি টিচারের গ্রেড পে হচ্ছে 11,800। তারপর সেটা মিলিয়ে হয় টোটাল পে। তারপর ডিয়ারনেস অ্যালাওয়েন্স। তো বর্তমানে যে ডিএ আছে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স যাকে আমরা ডিএ বলি, সেটা বর্তমানে আছে 31%, কিন্তু 2021 অর্থাৎ লাস্ট ইয়ারের যে জুলাই অবধি সেটা ছিল 17%। তো সেটা কি হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন সেটা ইনক্রিজ করে 28% করে দিল সেপ্টেম্বরে
তারপর আরও 3% ইনক্রিজ করলো, অর্থাৎ 31% বর্তমানে আসলো। আবার সেন্ট্রাল গভর্নমেন্ট আরও 3% ইনক্রিজ করে দিয়েছে, কিন্তু আসাম গভর্নমেন্ট এখনও 3% ইনক্রিজ করেনি, কিন্তু খুব শিগগিরই সেটা ইনক্রিজ করে দিবে, হয়তো এই মাসেই বা আগামী মাসে ইনক্রিজ করে দিবে। সুতরাং আমরা বর্তমানে যে ডিএ সেটা হচ্ছে 31%। আমরা বর্তমানে যে ডিএ সেটা 31% দিয়ে হলে স্যালারি কত হবে সেটা ডিসকাস করব, এবং এই খুব তাড়াতাড়ি হতে যাওয়া 34% দিয়ে সেটা নিয়েও আমরা ডিসকাস করবো, অর্থাৎ উভয়টি ফিগার নিয়ে আমরা স্যালারি পুরোপুরি স্ট্রাকচার দিয়ে দেবো। তারপর হাউস রেন্ট সেটা সবে পায়, হাউস রেন্ট হচ্ছে 7%। তো হাউস রেন্ট কি? হাউস রেন্ট পে আপনার বেসিক পের যে প্লাস করে যে ফিগার টোটাল পে সেটার 7% যত হয় সেটা হবে হাউস রেন্ট। তারপর মেডিকেল সবার 600 হয়, তারপর সেটা হয় গ্রস টোটাল। তারপর এই গ্রস টোটাল হচ্ছে আপনার, মানে আপনি নেট পাবেন না আপনার টোটাল অ্যামাউন্ট, পুরা স্যালারির টোটাল অ্যামাউন্ট, কিন্তু এই গ্রস থেকে আপনার নেট বের করে কীভাবে বের করতে হবে সেটাও বলবো। ডিডাকশন কিছু কেটে নেই পয়সা, যেমন এনপিএস হচ্ছে নিউ পেনশন স্কিম। আগে ছিল ওল্ড পেনশন স্কিম অর্থাৎ ওপিএস, যেখানে পেনশন ছিল, কিন্তু 2005-এর পর কোনো মানে আসাম গভর্নমেন্টের বা অনেক স্টেট গভর্নমেন্টে মানে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু পেনশন স্কিম নেই, অর্থাৎ সবাই এখন নিউ পেনশন স্কিম, অর্থাৎ এই স্কিমের আন্ডারে কোনো পেনশন নেই। কিন্তু বর্তমানে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছে যে এই নিউ পেনশন স্কিম সেটা সেটা বাদ দিয়ে ওল্ড পেনশন স্কিম অর্থাৎ পেনশন ব্যবস্থা সেটা আবার লাগু করার জন্য প্রত্যেক সরকারকে অর্ডার দিয়েছে। তো সেটা খুব তাড়াতাড়ি আমার মনে হয় 1-2 বছরের মধ্যেই সেটা কিন্তু হয়ে যাবে। ওল্ড পেনশন স্কিম অলরেডি রাজস্থান, পাঞ্জাব বা ঝাড়খণ্ড এরকম স্টেটে অলরেডি ওল্ড পেনশন স্কিম ইমপ্লিমেন্ট হয়ে গেছে, অর্থাৎ পেনশন ব্যবস্থা সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আসামেও হয়ে যাবে। তো আপনাদের সুবিধার্থে আমি অলরেডি লিখে দিলাম। তো পেমেন্ট হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল টিচার, সাবজেক্ট টিচার যাকে বলি, ক্লাস 10, 11, 12-এর টিচার যারা আসাম গভর্নমেন্টের, তো ওদের স্যালারি বেসিক পের মধ্যে পেমেন্ট হচ্ছে 22,000 থেকে শুরু করে 97,000, ওটা হচ্ছে ওদের পেমেন্ট। তো ওদের শুরু হয় 21st মান্থের স্যালারি আমরা ডিসকাস করছি 22,000। তারপর ওদের গ্রেড পে সেটা হচ্ছে 11,800, তারপর সেটা প্লাস করে কি হয় টোটাল হয় 33,800। তারপর যে ডিএ, তো এটি ডিএ হচ্ছে 31%। তো এই ডিএটি কীভাবে 31% বের করলাম? তো এই ডিএটি হচ্ছে 22,000 যে পেমেন্ট এবং গ্রেড পে, এই দুটি মিলিয়ে যে ফিগার অর্থাৎ 33,800 সেটার 31% যে ফিগার সেটা হচ্ছে ডিএ। তো সেটা হবে 33,800-এর 31% হচ্ছে 10,478, এবং সঙ্গে সঙ্গে আমরা 34% সেটাও করে নিলাম, কারণ বললাম অলরেডি যে খুব তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, 34% দিয়ে হয়ে যাবে সেজন্য। তো রেড কালারে দেওয়া আছে সেটা 34%। তারপর হাউস রেন্ট বলে দিলাম যে 7%। কিসের 7%? বেসিক পে এবং গ্রেড পে মিলিয়ে যে, অর্থাৎ 33,800-এর 7% হয় 2,366। এরপর মেডিকেল হচ্ছে 600, এবং এই সবগুলো মিলিয়ে অর্থাৎ বেসিক পে, গ্রেড পে, এরপর ডিএ, এরপর হাউস রেন্ট এবং মেডিকেল, সেটা সবগুলো ক্যালকুলেশন করে যে ফিগার সেটা হচ্ছে আপনার গ্রস পে। কিন্তু এবং এই যে দেখছেন 47,244 সেটা হচ্ছে 31% ডিএ, কিন্তু 48,258 যখন আপনার ডিএ হয়ে যাবে 34%, সেই ফিগার হবে আপনার গ্রস টোটাল অফ স্যালারি। কিন্তু সেই পয়সা থেকে আপনি এই সবগুলো পয়সা আপনি নেট পাবেন না, স্যালারি পাবেন না, আপনার কিছু পয়সা ডিডাক্ট করে নেবে, অর্থাৎ এনপিএস অলরেডি বললাম। তো এনপিএস কি? এনপিএস হচ্ছে আপনার বেসিক পে, গ্রেড পে এবং আপনার ডিএ, এই তিনটি মিলিয়ে যে অ্যামাউন্ট হয়, এই অ্যামাউন্টের 10% কি হয় মাইনাস করতে হবে। তো এই তিনটি মিলিয়ে যে ফিগার হয়, পয়সা হয়, সেই ফিগারের 10% কেটে
এনপিএস, তো সেটা হচ্ছে 4427 এবং সেটা 31% ডিএ এবং 34% ডিএ হলে সেটা হবে 4529। তারপর জিআইএস বলে আরেকটি, সেটা 200 কেটে নেয়, পিটেক্স সেটাও 200 কেটে নেয়। তো এই তিনটি মিলিয়ে কি 4827 হবে এবং যখন 34% ডিএ হবে তখন সেটা হবে 4929। তো আপনার মানে বর্তমানে একজন টিচার পাবেন 31% যখন, যেহেতু ডিএ বর্তমানে, তো ওনাদের নেট স্যালারি হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্টে পয়সা ঢুকবে 42,417, কিন্তু ডিএ যখন 34% হবে তখন সে ফার্স্ট মান্থের স্যালারি হবে 43,329। তো অলরেডি আবার বলছি যে ডিএ 34% সেটা খুব শিগগিরই কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে, বর্তমানে আছে 31%। এরপর আরেকটি কথা, যে প্রত্যেক বছরে আপনার প্রত্যেক বছরের জুলাই মাসে 3% আপনার স্যালারি ইনক্রিমেন্ট হয়, অর্থাৎ সেটাকে আমরা বলি ইয়ারলি ইনক্রিমেন্ট। তারপর আরেকটি আছে ইনক্রিমেন্ট, ডিকেডাল ইনক্রিমেন্ট, অর্থাৎ 10 বছরে যে ইনক্রিমেন্ট সেটা হয় ডিকেডাল ইনক্রিমেন্ট। তো আপনার স্যালারি 10 বছরে একবার ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ মোট 3বার হবে, 30 বছরে 3বার হবে, সেটা ডিকেডাল ইনক্রিমেন্ট। এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রত্যেক জুলাই মাসে কিন্তু সেটা হয়ে যাবে, 3% আপনার ইনক্রিমেন্ট হবে। তো সেটা অনেক মানে বেড়ে যাবে আপনার স্যালারি, অনেক 4-5 হাজার, 7-8 হাজার পুরা গ্রস টোটালে বেড়ে যায়। তো প্রথম মাসে স্যালারি একটু কম দেখলেও এরপর আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যায়, এবং যত ডিএ বাড়বে সেটা আপনার স্যালারিও তত বাড়বে। এবং এই যে পেমেন্ট দেখছেন সেটাও কিন্তু প্রত্যেক জুলাই মাসে অনেক বেড়ে যায়, সেটা 22,000 আছে সেটা 23,000 হয়ে যাবে। তারপর প্রত্যেক বছরে সেটা বাড়বে এবং আপনার স্যালারিতে মানে গ্রস টোটালে আরও অনেক বেশি লাভ দিয়ে বাড়বে। এখন আমরা দেখে নেব হাই স্কুল টিচার, অর্থাৎ ডিএসির আন্ডারে যে হাই স্কুল টিচার আছে স্টেট গভর্নমেন্টের, আসাম স্টেটের। তো হাই স্কুল টিচারের স্যালারি কত, তো ওদের পেমেন্ট সেটা হচ্ছে 14,000 থেকে শুরু করে 60,500 ওদের পেমেন্ট। তো বেসিক পে 14,000 প্লাস ওদের গ্রেড পে কিন্তু 8,700। তো অলরেডি আগে দেখলাম যে হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচারের গ্রেড পে কিন্তু 11,800, সেজন্য হাই স্কুল টিচার এবং হায়ার সেকেন্ডারি টিচারের মধ্যে অনেক তফাৎ ধরে দেয়। তো এই গ্রেড পে কিন্তু অনেক বেশি ডিফারেন্স ধরে দেয় এবং সেটা মিলিয়ে টোটাল হয় 22,700। তারপর হাই স্কুল টিচারদেরকে এক্সট্রা 300, অনলি 300, জাস্ট কোনো পার্সেন্টেজ নয়, স্ট্রেট 300 পয়সা দেওয়া হয়। কারণ ইউপি টিচার, যে আপার প্রাইমারি টিচার যারা ডিডব্লিউর আন্ডারে, অর্থাৎ পার্মানেন্ট টিচার, ওদের স্যালারি এবং হাই স্কুলের স্যালারি সেম, কিন্তু হাই স্কুলের টিচাররা প্রটেস্ট করেছিলেন যে ওদের লেভেল এবং আমাদের লেভেল সমান কেন, সেটার জন্য। কারণ আপার প্রাইমারি টিচার এবং হাই স্কুল টিচারের মধ্যে মানে ওদের ক্লাসও ডিফারেন্স, প্লাস ওদের যে রেসপন্সিবিলিটি সেটাও ডিফারেন্স। যেমন এইচএসএলসি এক্সামের দায়িত্ব, সব কিছু এক্সামিনার থেকে শুরু করে ইনভিজিলেটর, অনেক দায়িত্ব আছে হাই স্কুল টিচারে, কিন্তু ওরা প্রটেস্ট করলো কেন ওদের স্যালারি কম। তো সেজন্য ওদেরকে 300 রুপিস এক্সট্রা দেওয়া হয়। তো সেই তারপর ডিএ হচ্ছে কি অলরেডি বলে দিলাম। তো ডিএ 31% যদি হয় তো সেটা হবে 7,037, এবং যদি 34% হয় তখন সেটা হবে 7,718। তারপর হাউস রেন্ট সেটা হচ্ছে 7% অফ বেসিক পে এবং গ্রেড পে। তারপর মেডিকেল 600, এবং সেটা গ্রস টোটাল হচ্ছে 32,526 যখন ডিএ 31%, এবং ডিএ যখন 34% হবে তখন আপনার ফার্স্ট মান্থের স্যালারি হবে 33,207। তারপর ডিডাকশন কিছু মাইনাস করবে আপনার এনপিএস। তো এনপিএস 10% অফ বেসিক পে, গ্রেড পে এবং আপনার ডিএ। তো সেটা 10% মাইনাস করলে 2,970 হয়ে যাবে। সেটা এই মাইনাস এই পয়সাটা গ্রস টোটাল থেকে মাইনাস করবে, এবং যখন 34% ডিএ হবে তখন সেটা হয়ে যাবে 3,041। তারপর জিআইএস এবং পিটেক্স সেটা সবার সমান 200। তো সেটা মিলিয়ে যে টোটাল হবে কি মান 3,373, এবং যখন 34% গ্রেড ডিএ হবে তখন সেটা হবে 3,441। তো নেট অ্যামাউন্ট একজন হাই স্কুল টিচারের প্রথম মাসের স্যালারি হবে 29,153,
বর্তমানে, কিন্তু যেহেতু বললাম যে 34% ডিএ হয়ে যাবে, তখন সেটা হবে 29,766 আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকবে একজন হাই স্কুল টিচারের প্রথম মাসে। কিন্তু প্রত্যেক মাসে মাসে সেটা বাড়বে, প্রত্যেক বছরে সেটা জুলাই মাসে সেটা ইনক্রিমেন্ট হবে, সবার সেই ইনক্রিমেন্ট প্রসেস সেম। এবং আরেকটি জিনিস যে এরিয়ার বলে আরেকটি জিনিস আছে, এরিয়ার। কখনো কখনো দেখবেন যে হঠাৎ এরিয়ার ঢুকছে, মানুষ বলেন যে এরিয়ার ঢুকছে, এমপ্লয়েড পার্সন বলেন যে এরিয়ার ঢুকছে। তো এরিয়ার জিনিস হচ্ছে হঠাৎ যখন সরকার ডিসাইড করে দেয় যে ডিএ বর্তমানে আছে 17%, সেটাকে আমরা ইনক্রিজ করে 28% করলাম বা 31% করলাম। তো সেই ডিএ 31% ইমপ্লিমেন্ট করে দিল, বর্তমানে যেমন চলছে এপ্রিল, কিন্তু ইমপ্লিমেন্ট করে দিল জানুয়ারি থেকে। তো এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের যে আগের যে স্যালারি, মানে 4 মাসের যে বকেয়া, সেই জিনিসগুলো মানে এরিয়ার আমরা বলি, সেই জিনিসকে এরিয়ার বলি। এবং সেই পয়সাগুলোকে সেই পয়সাগুলো আপনার অটোমেটিক সেপারেট হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সেগুলো নেট ঢুকবে এবং কিছু হচ্ছে গ্রস, তো সেটা আপনার এনপিএস অ্যাকাউন্টে চলে যাবে বাকিগুলো, এবং কিছু পয়সা নেট আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এরিয়ার, এবং বাকি পয়সা সেগুলো গ্রস হিসাবে আপনার এনপিএস অ্যাকাউন্টে চলে যাবে। এবং স্যালারি বাড়ার আরেকটি কারণ হচ্ছে যে পে কমিশন। তো বর্তমানে চলছে পে কমিশন 7, তো অনেক বছর হয়ে গেল 7, সেটা এখনও চলছে, কিন্তু পে কমিশন সেটা 2-3 বছরের মধ্যে আমার মনে হয়, বা এক্সপার্টরা বলছেন যে 2-3 বছরে সেটা পে কমিশন 8 হয়ে যাবে। যখন পে কমিশন 8 হয়ে যাবে তখন স্যালারি কিন্তু অনেক বেশি বাড়বে, তো সেটাও আপনাকে বলে দিলাম। তারপর হচ্ছে আপার প্রাইমারি ডিডব্লিউ অর্থাৎ ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ ক্লাস 6, 7, 8 টিচারদের, অ্যাসিস্ট্যান্ট টিচার, ওদের প্রথম মাসের স্যালারি কী। তো অলরেডি বললাম যে ওদের স্যালারি এবং হাই স্কুলের স্যালারি একদম সমান, কিন্তু হাই স্কুলের টিচাররা 300 এক্সট্রা পায়, কিন্তু আপার প্রাইমারি টিচাররা সেটা পায় না। বাকি সবগুলো সেম, বাকি সবগুলো ক্যালকুলেশন করে দিলাম, এখানে দেখবেন। এটা রেড কালারের সেটা হচ্ছে 34% যখন ডিএ হবে, এবং ব্ল্যাক কালার সেটা বর্তমানে যে স্যালারি 31% ডিএ ওয়ালা। তো এই সবগুলো সেম, এলপি আপার প্রাইমারি এবং হাই স্কুল টিচারের স্যালারি, শুধুমাত্র টেকনিক্যাল বা স্পেশাল একটা অ্যালাওয়েন্স দিয়ে থাকে 300, সেটা আপার প্রাইমারি টিচাররা পেয়ে থাকেন না। হাই স্কুল এবং আপার প্রাইমারি স্কুলের যে স্কেল সেটাকে গ্র্যাজুয়েট স্কেল বলা হয়। তো গ্র্যাজুয়েট স্কেল হচ্ছে গ্রেড পে হচ্ছে 8,700। তারপর হচ্ছে লোয়ার প্রাইমারি স্কুল, যেগুলো পার্মানেন্ট পোস্ট ডিডব্লিউর, তো সেগুলোর স্যালারি স্কেল হচ্ছে 14,000 থেকে, পেমেন্ট 14,000 থেকে শুরু করে 60,500। সেটা কিন্তু সবার সমান, হাই স্কুল, এলপি স্কুল, হাই স্কুল, এলপি, ইউপি সবার সমান কিন্তু এই পেমেন্ট। কিন্তু ওদের গ্রেড পেতে ডিফারেন্স আছে, যেমন গ্র্যাজুয়েট স্কেলের গ্রেড পেতে আছে বললাম আগে 8,700, কিন্তু এলপি স্কুলের টিচারের, পার্মানেন্ট পোস্টের টিচারের সেটা হচ্ছে 7,400। তারপর সেটা প্লাস করে কি হয় 21,400। তারপর ডিআরএস অ্যালাওয়েন্স সেটাও 31%, তো সেটা 31% অফ বেসিক পে অ্যান্ড গ্রেড পে, সেটা হয় 6,634। এবং যখন 34% হবে তখন প্রথম মাসে হবে ডিএ 7,276। তারপর হাউস রেন্ট হবে 1,498, সেটা হবে হাউস রেন্ট, সেটা হচ্ছে 7% অফ বেসিক পে অ্যান্ড গ্রেড পে। তারপর মেডিকেল 600, তো টোটাল মিলিয়ে কত হয় তার 28,034 রুপিস। এবং যখন 34% হবে তখন 28,676। তারপর ডিডাকশন করবে, অর্থাৎ এনপিএস কেটে নেবে 10% অফ বেসিক পে, গ্রেড পে অ্যান্ড ডিআরএস অ্যালাওয়েন্স অর্থাৎ ডিএ, সেটা হবে 2,803। তারপর যখন 34% ডিএ হবে তখন সেটা হবে 2,867। তো আবার বলছি যে আমরা 38% করে দিলাম, কারণ সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপর জিআইএস এবং পিটেক্স সেটাও 200। তো টোটাল ডিডাকশন দুইটা সেগমেন্ট করলাম। তো নেট অ্যামাউন্ট একজন এলপি স্কুলের প্রথম ডিডব্লিউ টিচারের প্রথম মাসের স্যালারি হবে 26,929, এবং 34% হলে সেটা হবে 27,507।
তারপর আমরা এখন ডিসকাস করব এসএসএ অর্থাৎ স্টেট পুলের। তো এসএসএর অ্যাডভার্টাইজমেন্ট এখনও দেওয়া হয়নি, তো খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তো এসএসএর স্যালারি স্ট্রাকচার কি, তো সেটাও এসএসএর স্যালারি স্ট্রাকচার একটু অন্যরকম, মানে ডিএ বাকি সবার সমান, সব পার্মানেন্ট পোস্টের সমান, কিন্তু এসএসএর ডিএ মাত্র 22%, তো যেটা আগে ছিল 17%, তো খুব এই কদিন আগে সেটা 22% হয়েছে। তো সেই জন্য ওদের স্যালারিও অনেক ডিফারেন্স ধরেছে। তো সেটা হচ্ছে ওদের পেমেন্ট সেম 14,000 থেকে 60,500 গ্রেড পে, সেটা আমরা এলপির বলছি কথা। তো এরপর টোটাল পে হয়েছে 21,400। তো ডিআরএস অ্যালাওয়েন্স 22% অফ বেসিক পে অ্যান্ড গ্রেড পে। তারপর হাউস রেন্ট, তারপর সেটা হবে তখন হবে গ্র্যান্ড টোটাল অর্থাৎ গ্রস টোটাল, তো সেটা হবে 27,606। এরপর এনপিএস বা সেগুলো এনপিএস অ্যাকচুয়ালি ওদের নেই, কিন্তু কিছু পয়সা কেটে নেয়। তো মোটামুটি বর্তমানে একজন এসএসএর কন্ট্রাকচুয়াল টিচারের প্রথম মাসের স্যালারি হবে 25,935 এলপি স্কুলের টিচার, কিন্তু আপার প্রাইমারি টিচারদের স্যালারি 800 এক্সট্রা হয় এসএসএর। তো এসএসএর এলপি স্কুলের স্যালারি বর্তমানে 25,935 এবং আপার প্রাইমারি এসএসএ কন্ট্রাকচুয়াল টিচারের অর্থাৎ স্টেট পুল টিচারের বর্তমানের প্রথম মাসের স্যালারি হবে সেটা থেকে 800 এক্সট্রা, অর্থাৎ 800-এর ডিফারেন্স আছে। তো এইসব হলো এলপি থেকে এসএসএ বা ডিডিএবলি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি স্কুলের সাবজেক্ট টিচারের স্যালারি স্ট্রাকচার। তো যদি আপনার কোনো ডাউট থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এই কমেন্ট সেকশনে বলতে পারবেন, এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওটিতে আমরা অন্য কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের জন্য এতটুকুই।